আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কলি ওয়ালাইকুম আসসালাম। নিশা ওয়ালাইকুম আসসালাম। আমরা গতদিন সমান্তর ধারা ক্লাস করাইছিলাম, দুই একটা টপিকস বাদ ছিল। লাস্টে কোন ধাপটা করাইছিলাম এটা কি একটু বলতে পারবেন আমাকে? ডবল চেইনের অঙ্ক করাইছিলাম কিনা? ডবল চেইন। তো এবার নূর ধন্যবাদ, বিলকিস আক্তার ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। একটু জানাবেন আমাকে যে গতদিন লাস্টে কোন স্টেপটা করাইছিলাম, আপনাদের ডবল চেইনের অঙ্ক করাইছিলাম কিনা। হ্যাঁ, আসেন সেটা হলো ধাপ 1 দিয়ে শুরু করি আজকেরটা আজকেই। ফিবোনাকি উপস্থিতি খুব কম, যেহেতু 9টা আমরা 10 মিনিট আগে শুরু করছি। ধন্যবাদ। ওকে, ধাপ 12 টাইপ 11 ফিবোনাকি। ঠিক আছে, ফিবোনাকি করানো হয়েছে লাস্ট। ওকে, তাহলে আমরা ধাপ 12 দিয়েই শুরু করি, সব মিলে দেখি কতগুলো ধাপ হয়। দেখেন, আপনাদেরকে একটা অঙ্ক দেই, সেটা হলো 3, তারপরে হলো 23, 2, তারপরে হলো 24, 1, 25। এখানে কত বসবে বা মান কত? আপনারা দেখেন তো, এখানে 4টা অপশন থাকবে, কিন্তু আপনারা অপশন ছাড়াই পারেন কিনা। এখানে বলছে 3, 23, 2, 24, 1, 25। এটা কোনো সিকুয়েন্সে মেলে না, একেবারেই কোনো সিকুয়েন্সে মেলে না। কিন্তু কোনো সিকুয়েন্সে যদি না মেলে তাহলে আপনি কিভাবে করবেন? 0 সামান্তর ধারা কি শেষ? হ্যাঁ, সামান্তর ধারা শেষ। সামান্তর ধারার সকল নিয়মিত আপনাদেরকে গত ক্লাসে হাতে ধরে ধরে করানো হয়েছে। ওকে, তাহলে আমি আপনাদেরকে একটা থিওরি দেখাই, সেটা হলো দেখেন এই 3-এর সাথে 2-র সম্পর্ক কি সম্পর্ক? -1। এইটার সাথে এইটার সম্পর্ক কি সম্পর্ক? -1। আর 23-এর সাথে 24-এর সম্পর্ক কি সম্পর্ক? +1। 24-এর সাথে 25-এর সম্পর্ক কি সম্পর্ক? +1। তাহলে পরবর্তী যে পদটা 1-এর সাথে এখানে যাবে, তাহলে 1-এর সাথে যদি -1 করেন তাহলে অবশ্যই 0 হয়। তাহলে এখানে উত্তর হবে 0। এখানে উত্তর হবে কত? 0। ওকে, এই ডবল চেইনের আরেকটা অঙ্ক আপনাদেরকে করতে দেই। ডবল চেইনের আরেকটা অঙ্ক আপনাদেরকে করতে দেই, সেটা হলো 5, 5, 50, 10, 45, 15, 40। 3, 3 এর দশম পদ কত? ফর বিসিএস এই টাইপের অঙ্ক থাকবে, ঠিক এইটা না, এই রকম এই সিস্টেম। দেখেন তো পারেন কিনা। সমান্তর ধারার কিছু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, থাকলে এখানে রিপ্লাই করেন।
হ্যাঁ, শাহরিয়ার, ইমতিয়াজ, শান্ত, এগুলো মেন্টাল অ্যাবিলিটি ধারা। এখন মেন্টাল অ্যাবিলিটির মধ্যে ধারার পার্ট আছে। এখন আমরা যখন ধারা করাই তখন এগুলো করাই দেই। আপনারা মেন্টাল অ্যাবিলিটির সময় সাধারণত এই ক্লাসগুলো অনেক সময় রিপিট হয় না বা বাদ হয়ে যায়। আমরা আমাদের মতো শিখি, মেন্টাল অ্যাবিলিটির সময় আবার শিখবো। বলতেছে 30। কেন 30? দেখেন এখানে টেকনিকটা কি। আমার এখানে কতগুলো পদ আছে, 3 আর 3 6। তাহলে 5-এর সাথে 10, 10-এর সাথে 15, 15-র সাথে কত, তাহলে 1 2 3 4, তাহলে 15। তাহলে এখানে 5-এর সাথে 10, 15 থেকে কত 20। আর 45 থেকে যদি 40 হয়, 40 থেকে হবে কত 35। আর 20-এর সাথে যদি পরে যায় তাহলে হবে কত 25। আর 25-এর সাথে থেকে যদি পরের পদ আসে তাহলে হবে কত 30। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে দশমতম পদ 30। দশমতম পদ কত 30। এক্সেলেন্ট। ওকে, এরপরে আসেন, যেহেতু আপনারা পারছেন আমরা পরবর্তী ধাপে যাই। ধাপ 13। যেমন দেখেন 1 -1 প্লাস -1 প্লাস প্লাস 1 -1 প্লাস ধারাটির 30টি পদের সমষ্টি কত। এরকম দেখবেন প্রায় আসে 30টি পদের সমষ্টি কত। একশো 80 পৃষ্ঠার 1 নম্বর। এই অঙ্কগুলো আসলে রিটেনের অঙ্ক, আমরা রিটেনের সময় করাবো। হ্যাঁ, এত বড় সমষ্টির অঙ্ক আপনারা পারবেন না, যার কারণে আমরা অ্যাভয়েড করে গেছি। তারপরে করতে চাইলে আমরা পরে করাবো, রিটেনের সময় এই অঙ্কগুলো আপনাদেরকে করাই দিব ইনশাল্লাহ। ওকে, এখন আসেন আমরা আগে মূল জিনিসগুলো, থিওরিগুলো শিখাই, তারপরে আপনাদের যে অঙ্কে অঙ্কে সমস্যা এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, সমাধান আছে। এটা সলভ ক্লাস ছাড়া হবে না, আর কিছু রিটেনের সময় কভার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যত দুনিয়ার সব তো শিখাইতে যাবে না ক্লাসে। হ্যাঁ, এখন আসেন এখানে আপনার দুইটা জিনিস, একটা হলো 30 আর একটা হলো 30 মানে কি জোড়, আর একটা বলতে পারে 31 অথবা 29 মানে বেজোড়। তাহলে আপনাকে সূত্র মনে রাখতে হবে, জোড় বললে অলওয়েজ উত্তর হবে 0। আর বিজোড় বললে অলওয়েজ উত্তর হবে প্রথম পদ। বিজোড় বললে অলওয়েজ উত্তর হবে কি প্রথম পদ। বিষয়টা বুঝতে পারছেন কিনা? জোড় বললে অলওয়েজ উত্তর হবে 0, আর বেজোড় বললে অলওয়েজ উত্তর হবে প্রথম পদ। আমি একটা উত্তর দেই, আরেকটা দেই যে মাইনাসে প্লাসে এর 100টি পদের সমষ্টি কত? সবাই বলেন। মাইনাসে প্লাসে মাইনাসের 100টি পদের সমষ্টি কত? সবাই বলছে 3টে 0, 4টে 0, 5টা 0, 6টা 0, 0। ওকে, ঠিক একই প্রশ্নের আমি যদি বলতাম 21টি পদের সমষ্টি কত? 21টি পদের সমষ্টি কত, এ নাকি হলো বি? বলেন কত? 21টি পদের সমষ্টি কত, এ নাকি বি?
শাহরিয়ার ইমতিয়াজ শান্ত, ওকে, শাহরিয়ার ইমতিয়াজ শান্ত, ধন্যবাদ ধন্যবাদ। মাইনাসে, ওকে, মাইনাসে। এখন আসেন, আপনারা যেটা কমেন্ট করছেন, কে যেন বলছেন যে হলো আপনার 180 পেজের কত 1 নম্বর, হ্যাঁ। তো এই অঙ্কটা দশম শ্রেণীর অঙ্ক। আমি আপনাদের একটু ধারণা দেই এটা কেন প্রিলিতে আমরা করাই না, তাহলে বুঝতে পারবেন। সেটা হলো, এখানে মনে আছে অঙ্কটা হলো 9 + 7 + 5। আবারও সবাই লিখে দিই, 180 পেজের 1 নম্বর, 9 + 7 + 5 ডট 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 n তম পদ সমান সমান কত, সমান সমান কত, -141, -141। তাহলে এখানে আমার চাইছে কি, পদ সংখ্যা কত, পদ সংখ্যা কত। আপনারা দেখেন এই অঙ্কটা নবম দশম শ্রেণীর, আমার সব রেফারেন্স মুখস্থ, আর বইতে রেফারেন্স আছে। নবম দশম শ্রেণীর এই অঙ্কটা আছে, 7 নম্বর অঙ্ক, নবম দশম শ্রেণীর 9.1 7 নম্বর অঙ্ক। এখন এটা রিটেনের অঙ্ক, প্রিলিতে কিভাবে করবেন, প্রিলিতে আসলে করা যায় না। তো এখন যদি আপনি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র বলেন তো? এখানে যদি আপনি এই সূত্র আমি শিখাই নাই আপনাদের, n/2 2a + n-1 × d, এটা হলো সমষ্টির সূত্র। এই সমষ্টির মান দেয়া আছে কত, সমষ্টির মান দেয়া আছে হলো 144। এখন এই n তম পদ, এই n এর মান আমার বের করতে হবে। তাহলে এইখান থেকে এই যে n/2 এর মান কত, 9, তাহলে 9 দুগুণে 18, ডির মান কত, -2, কারণ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এইখানে এই 2 মান হলো তখন -2, এই মাইনাসে মাইনাস, -2n, এই মাইনাসে মাইনাসে +2, এই যে থাকলো সমান -144। এখন এর কোনো বিকল্প ওয়ে নাই, এই যে n/2 গুণ এখানে যদি 2 কমন নেই, তাহলে এখানে 18 20, তাহলে হবে 10 -n, কারণ কি 18 আর 2 যোগ করলে 20 হয়, 2 দিয়ে ভাগ দিলে 10, 2n কে দিলে সমান -144। এই 2 আর এই 2 কাটা, তাহলে অতএব এই যে 10n - n² -144 এখানে সমান সমান আছে, সমান সমান -144। তাহলে এখানে আপনাকে একটা মিডল টার্ম করতে হবে, সেটা হলো এই যে 0 এই পাশে রেখে n² -10n - 144, এই যে এখান থেকে আবার মিডল টার্ম করে আপনার পদ সংখ্যার মান বের করতে হবে। এই অঙ্ক আমরা প্রিলিতে সাধারণত করতে সাজেস্ট করি না, যারা দ্বিতীয় লাইন বুঝি নেই, ক্লাস না। এখন এইটার যদি সুন্দর করে বুঝাইতে যাই, তাহলে আমাদের আজকের ক্লাস হবে না, ডান পাশে দেখা যায় না। ওকে, যতটুকু যায় ততটুকু আমি লিখতেছি, এরপরে পদ পর্যন্ত, ওকে, এই পর্যন্ত দেখা যায় না, 144 ব্যবস্থা করতেছি। দ্বিতীয় লাইন এটা, এই অঙ্ক বুঝতে গেলে আরো বিস্তারিত সময় নেই, একটা অঙ্কই আমার আধা ঘন্টা সময় ব্যয় করতে হবে, তাহলে সুন্দর করে বুঝাইতে পারবো। ঠিক আছে, স্যার ডান পাশে দেখা যায় না, এর জন্য কি একই হবে, হ্যাঁ, জোড় চাইলে হ্যাঁ n = 18, তাহলে 44 আর কে যদি আপনি মিডল টার্ম করেন, তাহলে একটা এখানে হলো এর মান প্রথম পদ, তাহলে 9 দুগুণে 18, আর হলো এখানে এই ডির মান -2 ধরছি, এই যে -2 ধরে গুণ করে দিয়েছি। হ্যাঁ, আমি মিডল টার্ম পর্যন্ত গিয়ে আর করি, রিটেনের সময় করবো, তা হাবিবা সুলতানা। হ্যাঁ, এখন আপনি সামনে আগান স্যার, এগুলো আপাতত করার দরকার নাই, যেহেতু আমরা প্রিলির জন্য এগোচ্ছি, এটা রিটেনের অঙ্ক। আর যদিও আসে এই অঙ্ক, আপনি যখন রিটেনে করবেন তখন এই অঙ্ক সব সময় 18 উত্তর, n = 18, তখন আপনার একটা আইডিয়া এসে যাবে। হ্যাঁ, আইডিয়া এসে যাবে, -144 থাকলে।
এরকম বড় যে অঙ্কগুলো আছে, আরেকটা অঙ্ক আপনারা বলেছেন একটি সমান্তর ধারার 16তম পদ -20 এবং প্রথম, এই 16তম পদে আপনার একটা পদের সূত্র বের করতে হবে, আবার 31 পদের মান বের করে সূত্র দিলে হয়ে যাবে। আপনাদের বইতে দেখবেন সলিউশন আছে, আমরা পরে একদিন এগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকের বিষয়ে চলে আসি, হ্যাঁ। যেমন দেখেন গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা কে কে জানেন তারা একটু ইয়েস বলেন। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। 1 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার, 31 স্কয়ার। হ্যাঁ, এই অঙ্ক করা খুবই কঠিন। ডিএম আশতেকার আহমেদ, এটা করা খুবই কঠিন, তবে করা যাবে। হ্যাঁ, কিভাবে করা যাবে এটা যদি শিখতে চান তাহলে আপনি আমাকে পরে নক দিন, আমি এটা ক্লু দিয়ে দিবনি। ওকে, তাহলে এখন দেখেন আপনাদের এখান থেকে যে অঙ্কগুলো আসে বা আসতে পারে, আমি একটা প্রয়োগ দেই। যেমন হলো 8 + 4 2, হ্যাঁ, আপনাদের বই থেকে দিই 8 + 4 2 প্লাস 4 + 2√2 এর সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত? দেখেন তো এটা আপনারা রিপ্লাই দিয়ে বের করতে পারেন কিনা। আমরা যেহেতু বুঝতে পারছি এটা হলো গুণোত্তর ধারা, তাহলে আমরা জাস্ট ভাগ দিব কত? দ্বিতীয় পদকে। তাহলে দ্বিতীয় পদকে আমরা এইরকম একটা সহজ জিনিস দিয়ে ভাগ দিলে ভালো হয়। উপরে 4, নিচেই 4√2। কাটাকাটি সুবিধার্থে আমি একেবারে সহজে দেখাই দিলাম। কিসে দেখাই দিলাম? সহজে। অনেকে এইটা আগে দিয়ে এইটা দেয়, পরে কাটতে কুটতে ঝামেলা হয়। আমরা এটাকে দ্বিতীয় পদ, এটাকে প্রথম পদ ধরতেই পারি। দ্বিতীয় পদ প্রথম পদ। অনেকে কিন্তু এরকম করছেন 4√2/8, একে কাটতে অনেক সময় ভুল হয়ে গেছে। আমরা একটু সহজ হয়ে দেখালাম। হ্যাঁ, এই সহজ ওয়েটা ভালো লাগলে আলহামদুলিল্লাহ বলেন। আমি আরেকটা অঙ্ক দেই, দেখি আপনারা পারেন কিনা। এই সহজ ওয়েতে করবেন, সেটা হলো 1/√2 - 1/√2 - 1 2 হলে তার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত। জাস্ট এটাও অনেকে কঠিন ভাবে করবে, কিন্তু আপনি আমার মতো করে সহজ করে ভাববেন, দেখবেন যে খাতা কলম কিছুই লাগবে না। আলহামদুলিল্লাহ, খাতা কলম আপনারা যখন এইটার সাথে এইটা তুলনা করতে যাবেন তখনই কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা এইটাকে যদি দ্বিতীয় পদ ধরি, তাহলে নিচেই -1, এই মাইনাস থাকার না, এই 1 থাকার না থাকার সময় শুধু মাইনাসটা কাজে রাখলে হয়ে গেল। দেখছেন, এই যে থিওরিটা দেখাইলাম, এই থিওরির দামই লক্ষ টাকা। যে আমাদের এইটাখান থেকে ভাবা লাগে না, সহজ দুইটাকে সিস্টেম করে করা যায়। পরীক্ষার হলে মৌখিকভাবে আপনারা করতে পারবেন। আপনাদের রিটেনের আরেকটা অঙ্ক দেয়, এটা রিটেনের ব্যাচে এবারও করাইছি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার যারা 46 প্রিলিতে টিকছে তাদেরকে রিটেনের ব্যাচে এটা করানো হয়েছে। সেটা হলো ধাপ কত? আগে ধাপ কত শিখাইলাম? ধাপ 13, 14। ধাপ কত? ওই আগে ওটা ধাপ ধরেন, সেটা হলো সাধারণ অনুপাত 13, এটা 14 বা 15, যাই হোক সিরিয়াল ঠিক রাখেন। সেটা হলো 5 + x + y। 5 + x + y, এটা রিটেনের অঙ্ক। আমরা এই বছর রিটেনে গুরুত্বের সাথে অঙ্কটা করাইছি। হ্যাঁ, হলে এটা প্লাস 625 গুণোত্তর ধারার x
ও ওয়াই এর মান কত, এক্স ও ওয়াই এর মান কত 14, হ্যাঁ 14, এক্স ও ওয়াই এর মান কত। এখন দেখেন অপশন কিন্তু থাকবে, হ্যাঁ কতে, খতে, গতে, ঘতে অপশন কিন্তু থাকবে। অপশনে কি কি আছে এখানে, যে অপশনের দিকে তাকাইলে সহজেই পারবেন, সহজেই পারবেন। 10 200, 10 200, 15 300, 10 200, 15 300, 25 125, 25 125, তারপরে হলো 25 225, 25 225। অপশন থেকে আমি আগেই বলছি গুণোত্তর ধারা হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে সবসময় একই পাবেন। তা আমি ধরে নিলাম উত্তর হলো ক, ধরে নিলাম আন্দাজে। তাহলে এখানে 10 প্লাস 200, তাহলে 10কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হয় 2, 200কে তো 2 দিয়ে ভাগ দিলে হয় 20, তাহলে তো হবে না, আমার তো 2 হওয়া লাগবে, সেহেতু এটা হবে না, এটা কি হবে না। তারপরে ধরে নিলাম 15, এখানে 15, এখানে 300, 5 দিয়ে যদি 15কে ভাগ দিই তাহলে হয় 3, এই যে 15 ভাগ 5 হয় 3, কিন্তু 15 দিয়ে একে ভাগ দিলে হয়তো 20, 3 হয় না, সববার 3 হতে হবে, তাহলে এটাও উত্তর হয় না। এবার আসুন 25, এই 25কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে হয় 5, আবার এই 25 দিয়ে যদি 125কে ভাগ দেই তাহলে 5 25 125, এই যে 125/25 সমান 5। এই যে সাধারণত দুইবারই 5 5 হয়ে গিয়েছে, যার কারণে উত্তর এটা। জাস্ট এখানে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, মোট 15 থেকে 20 সেকেন্ডে এই রিটেনের অঙ্কটা আপনি করতে পারবেন। এখন যদি বলেন স্যার এটা রিটেন করে দেন, তাহলে রিটেন করতে গেলে আপনার অনেকগুলো ধাপ অনুসরণ করতে হবে। কি অনুসরণ করতে হবে? রিটেনটা করে দেই, যেহেতু ধরছি অনেকে টেকনিক বোঝে না। রিটেনটা যদি করতে হয় তাহলে আপনাকে এখানে ধরতে হবে, ধরি দ্বিতীয় পদ, যে দ্বিতীয় পদ সমান সমান এ আর 2 - 1, তারপরে তৃতীয় পদ এ আর 3 - 1 সমান সমান এ আর আর এখানে এ আর স্কোয়ার, এ আর এখানে হলো এ আর স্কোয়ার। তাহলে আমরা প্রথম পদ বের করলাম, আর হলো না দ্বিতীয় পদ বের করলাম, আবার হলো তৃতীয় পদ বের করলাম। তাহলে বের করার পরে আমরা পাচ্ছি কি বলেন? এখন যদি আমরা এই এ আর সমান সমান এখানে প্রথম পদও বের করি, প্রথম পদও বের করি, প্রথম পদ হলো এ আর 1 - 1, তাহলে সমান সমান এ আর টু দি পাওয়ার 0 সমান সমান এ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ যখন বের করবেন, তাহলে এখন আপনার এই প্রথম পদের মান তো আছেই। এখন যদি আপনি এখানে মান বসাই দিতে পারেন তাহলে এক্স এর মান পাবেন, কারণ হলো এ এর মান তো আছে। এই যে এ আর সমান সমান কত, এ আর সমান সমান হলো এক্স, এ আর সমান সমান কত এক্স। তাহলে আর এর মান কত 5, এর মান হলো 5, তাহলে সাধারণ অন্তর আর এর মান কত, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। চতুর্থ পদের সূত্র দিয়ে করলে হবে, হ্যাঁ চতুর্থ পদের সূত্র করেন, তাহলে চতুর্থ পদ এটা দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলে মোটামুটি রিটেনের অঙ্কগুলো এই ডিফিকাল্ট একেবারে সুন্দরভাবে না করলে মিলতে চায় না। হ্যাঁ, প্রিলির সময় রিটেনের অঙ্ক এইভাবে ধরে করে পরে আপনি সূত্র আসতে পারবেন। শর্ত মর্তে ধরে নেবেন যে হলো এই যে এ কিউ সমান সমান এটা চতুর্থ পদ, এ কিউ 3 সমান সমান 625 ধরে নেবেন। এখান থেকে আপনার কিউর মান আসবে বা আর এর মান আসবে, এখানে আর ধরে নেবেন আর। তাহলে এখান থেকে আপনি এর মান বসায় দেবেন, তারপরে আর এর মান বের করবেন, আর এর মান বের করে দিয়ে এখানে বসায় দেবেন, ওইখানে বসায় দিবেন, কাজ শেষ। তা আমরা এত জটিলে না যাই, শুধু শর্টকাট টেকনিক শেখেন। হ্যাঁ, মাথা ঘুরছে বলতে
হলো এই তো ডিটেলস সুন্দর করে তো লিখাচ্ছি না, এই নিয়ম যখন করাবো সময় নিয়ে তখন আপনি বুঝবেন। আমি তো অনেক কিছু বাদ দিয়ে দেওয়া আছে, দাড়ি কমা বাদ দিয়ে করাই দিলাম। মোহাম্মদ ইয়াসমিন মিমি, প্রথম পদ বর্গ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। হ্যাঁ, এইটাও রিটেন আমি সম্পূর্ণ তো বুঝাই নাই, আপনি বুঝবেন কি করে, জাস্ট সামারিটুকু বুঝাইছি। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ সূত্র বের করবেন, এরপরে ধরে নেবেন যে চতুর্থ পদ সমান সমান 100, ওটা বাদ দেন। হ্যাঁ, আমরা প্রিলিট টেকনিকে করি। এবার আসেন পরবর্তী ধাপ। ধাপ কত, 14 না 15? ধাপ কত, 15 নাকি 16? নেক্সট, ওকে। 1/3, 1/3, 1/3, 1/√3, 1/3, 1/√3 মাইনাস 1, সরি মাইনাস 1 না, শুধু 1। ধারাটির কোন পদ নয়? ধারাটির কোন পদ নয়? দেখেন তো এটা আপনারা টেকনিকে করতে পারেন কিনা। ধারাটির কোন পদ হলো নয়? এখন আমরা একটা জিনিস আপনাকে খেয়াল করতে পারি, সেটা হলো এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখন 3 নম্বর পদ, এইটাকে যদি আপনি 1 কে যদি আপনি ভাগ দেন কত, 1/√3 দিয়ে, তাহলে 1 গুণ উল্টো দিলে কত হয়, √3। তাহলে পরেরটা কিন্তু আমরা পাচ্ছি √3। পরেরটা যদি √3 পাই, প্রথমে পাইছি 1/3, পরের বার পাইছি 1/3, তারপরেরটা পাইছি হলো 1, তাহলে 1/1, 1, পরের বার আমরা যদি আবারও ভাগ দিই, এই 1/√3, তাহলে 1/√3 গুণ √3/1। এখন √3 কে যদি আবার 1 দিয়ে ভাগ দেন, তাহলে পাবেন √3। পরে এভাবে আপনি যদি সূত্র করতে চান 15, তাহলে কি হয়, এইটা দিয়ে যদি দ্বিতীয় পদকে যদি আমরা ভাগ দিই, কত দিয়ে, যে দ্বিতীয় পদকে 1/3 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয়, মানে আমরা আর বের করার চেষ্টায় আছি। 1/3, এই যে যখন উল্টে যাবে উপরে 3, নিচে কত, নিচে হলো 1, তাহলে এইটা দিয়ে এটা দিয়ে কাটলে সমান সমান √3। তাহলে আমরা বুঝে গেছি প্রত্যেকবারই আমরা √3 পাচ্ছি। বলেন তো এই অঙ্কের সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত? আমি জাস্ট সাধারণ অনুপাতটা বের করার চেষ্টা করলাম না। 7তম পদ হতে পারে, হতে পারে। আগে আমরা সাধারণ অনুপাত বের করা শিখি। দেখেন, তাহলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হলো √3। তাহলে প্রতিবার যদি আমরা √3 গুণ করি, প্রতিবার যদি আমরা √3 গুণ করি, তাহলেই কিন্তু আমরা পরবর্তী পদ পাবো। তাহলে চতুর্থতম পদ কত? চতুর্থতম পদ হলো √3। চতুর্থতম পদ হলো √3। পঞ্চমতম পদ কত? শুধু 3। 1, 2, 3, 4, 5। এরপরে যদি √3 গুণ করেন তাহলে 3√3। এরপরে যদি গুণ করেন তাহলে 9। 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে টেকনিকটা যেটা দেখাইতে চাচ্ছিলাম, সেটা হলো আমরা সূত্র দিয়ে না করে সাধারণ অনুপাতটা বের করে গুণ করে করে 9 পর্যন্ত যাওয়া, গুণ করে করে 9 পর্যন্ত যাওয়া। সাধারণ অনুপাতকে কিউ ধরা যাবে না, কিউ ধরা যাবে না। হ্যাঁ যাবে তো, কিউ ধরা যাবে। আর সাধারণত কিউ ধরা হয়, আর ধরলেও ভুল হয় না। তাহলে আপনারা এই যে অঙ্ক না করে কোন পদ না করে যে হলো বুঝিনি, বুঝে নাই স্যার, আর কে বোঝে নাই বলেন?
আমি যে টেকনিকটা বুঝালাম সেটা প্রথমত আমরা এখানে সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত মানে কি, আমরা যদি 1 কে ভাগ দিই এটা দিয়ে, তাহলে এই যে 1 কে যদি ভাগ দিই 1/3 দিয়ে, তাহলে এখানে উল্টায় দিলে এই যে √3 থাকে, এটা হলো সাধারণ অনুপাত। এখন সাধারণ অনুপাত মানে কি, এখানে আরেকটু বুঝাই। যেমন দেখেন 2, 4, 8, 16, এখানে সাধারণ অনুপাত মানে কি, এই 4 কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে উত্তর হয় 2। এই 4 কেও যদি আপনি এই 8 কেও যদি আপনি 4 দিয়ে ভাগ দেন তাও হয় 2। তার মানে কি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এর পরে হলো 16 দুগুণে 32। প্রত্যেকবারে অনুপাত দিয়ে গুণ, প্রত্যেকবার অনুপাত দিয়ে গুণ করলে পরের পদ সৃষ্টি হয়। তা আমরা যেহেতু বুঝে গেছি যে এখানে √3 হলো সাধারণ অনুপাত, তাহলে প্রত্যেকটা পদ কিভাবে সৃষ্টি হবে, হ্যাঁ কি হবে, এখানে 1, 2, 3 তিনটে পদ আছে। চতুর্থ পদ কত, এই যে 1 গুণ √3, কারণ √3 হলো অনুপাত, এটা হলো চতুর্থ। পঞ্চম পদ কত, যে √3 গুণ √3, তাহলে এটা গুণ করলে হয় শুধু 3, এটা হলো পঞ্চম পদ। ষষ্ঠ পদ কত, 3 গুণ √3 সমান সমান 3√3। সপ্তম পদ কত, যে 3√3 গুণ √3, এই দুটো মানে একটা ভালো 3 আর একটা 3, 3 3 9। এই যে আমার বলছে কোনতম পদ নয়, এই সপ্তম পদ নয়। আমি এই এত ডিটেলসে করি না, এই জন্য আপনি বোঝেন নাই। হ্যাঁ, আমি সরাসরি করে দিয়েছি, আমরা বুঝে ফেলছি। স্যার আমাদের রিটার্নের সূত্র দিয়ে করতে হবে, তাই এখন আমরা সূত্র দিয়ে করি, তখন আমাদের জন্য ইজি হবে। সেই সময়টা তো লাগবে, তারপরও আপনারা চাইলে আমরা করে দিব, সমস্যা নেই। কারণ প্রিলির যে বিষয়গুলো আছে আমাদের তো শেষ করা লাগবে। এখন আমরা যেহেতু আপনারা চাচ্ছেন এমডি আব্দুর রশিদ, এখন বুঝেছি স্যার, ধন্যবাদ। এখন আপনি যদি এটা রিটার্ন করতে চান তাহলে আমি একটু রিটার্নটা দেখাই। হ্যাঁ, রিটার্নটা কিভাবে করবেন। রিটার্নটা করতে গেলে জাস্ট সব মুছে ফেলি, আপনি একেবারে সুন্দর করে এইভাবে করবেন যে সমাধান, সমাধান, রিটার্ন সমাধান লিখবেন। এখানে দেওয়া আছে, দেওয়া আছে, এই যে এখানে লিখে কমা দেওয়া আছে প্রথম পদ, প্রথম পদ a সমান সমান 1/3। তারপরে লিখবেন সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত q সমান সমান, এই যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ লিখতে হয়। হ্যাঁ, তাহলে 1/3/1/3 সমান সমান 1/√3 গুণ 3/1 সমান সমান √3 ইন্টু √3/√3, 3 সমান সমান √3। এই যে এই সকল ব্যাখ্যা রিটার্নের সময় দিয়ে দিতে হবে। আবারও বলছি, এই সাধারণ অনুপাত বের করার জন্য এই অঙ্কটুকু আপনাকে রিটার্নে দিয়ে দিতে হবে, না দিলে মার্ক কম। কারণ আমি তো বুঝি না খাতা দেখার সময়, আমাকে বুঝাই দিতে হবে, একেবারে একটা অক্ষরও এখানে বাদ দেওয়া যাবে না। এখন এখানে এসে অনেকে বলবে স্যার এত কিছু করবো না, না, রিটার্নের মতো করে শিখতে হলে রিটার্নের মতো করে শিখবেন। বিলকিস আক্তার ভালো কথা বলেছেন, আর এটা মনে রাখার জন্যই তো আপনারা নিয়মিত সূত্র অ্যাপ্লাই করবেন। মনে রাখতে না পারলে পরীক্ষার হলে আপনি রিটেনও মনে রাখতে পারবেন না, দুটোই মনে রাখবেন। রিটেন যখন শিখবেন শর্টকাট টেকনিকটা আয়ত্ত করবেন, প্র্যাকটিসের দরকার। রিটেন করায় দিতে তো আমার আপত্তি নেই, যে করাচ্ছি দেখেন প্রথম পদ সাধারণ, বরং এতেই অনেক স্টুডেন্টের আরো হিতে বিপরীত হবে। যেমন হলো ওই যে একটা কথা আছে না, মোটে চাষি রান্না করে না তত্তা পন্থা। বাসায় বাজারই নাই, আপনি যদি গরুর গোশ খাসির গোশ চান তাহলে। এখন দেখেন এই এক সাধারণ অনুপাত বের করতে কত সময় লাগলো। ঠিক আছে, এখন আমাদেরকে ধরে নিতে হবে, ধরি বা মনে করি, মনে করি n তম পদ, n তম পদ সমান সমান হলো 9, n তম পদ সমান সমান 9। তারপরে লিখবেন আমরা জানি, আমরা জানি, আমরা জানি n তম পদ, তাহলে a q n-1 সমান সমান 9, a q n-1 সমান সমান 9। এখন আপনি মান বসাই দিয়ে অ্যান্সারটা করে ফেলবেন।
দেখি কে কে পারেন এখান থেকে আনসার করতে, এখান থেকে সমাধান কে কে পারবেন নাকি করে দিতে হবে বলেন। তাহলে এর মান কত? এর মান আমরা এখানে ধরছিলাম 1/3, 1/3। আর কিউ এর মান কত? কিউ এর মান আমাদের তো বের করা আছে, কত? √3। এই যে কিউ এর মান √3 n-1 সমান সমান কত? সমান সমান 9। তাহলে বা এই যে √3 n-1 সমান সমান 9, এই পাশে যদি আপনার চলে যায় 1/3 হয়ে যাবে হলো 3/1। তাহলে বা এই যে √3 n-1 সমান সমান এখানে লিখতে পারবেন হলো 27, 3 নং 27। রিটার্ন যখন করবেন এই যে সিস্টেম n সমান সমান 27, তাহলে বা তাহলে √3 n-1 সমান সমান 3q। এখন যেহেতু এই সূচকের অঙ্ক চলে আসছে, তাহলে বা √3 n-1 সমান সমান একে যদি রুট করেন তাহলে যদি ডবল হয়ে যাবে, 3q আছে হবে হলো 6। এটা কাটা। এই যে হলো রিটেনের কাহিনী। এখন প্রিলির সময় এই প্র্যাকটিস কোনো পাগলেও করে না। এখন বোঝার জন্য আপনারা করতে চাচ্ছেন, সমস্যা নাই, করে রাখেন, নোট রাখেন। রিটেনের আগে এরকম দাড়ি কমা ছাড়া প্র্যাকটিস করতে থাকবেন। প্রিলির সময় প্রিলির মতো করে পারা যাবে। ওকে, √3 × 6, গুড। হ্যাঁ, প্রিলিতে ডিটেলস করতে গেলেও আপনি সময় পাবেন না, এই জন্য প্রিলির মতো করে প্র্যাকটিস করেন। আমরা যেহেতু প্রিল নিয়ে কাজ করতেছি, তখন রিটেন নিয়ে কাজ করব, এগুলো দেখবো। আর আপনাদের এই সমাধান, রিটেন সমাধান তো বিভিন্ন বইতে ফইতে পাওয়া যায়। ওকে, এখন বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, এইটা যদি বুঝতে পারেন তাহলে আগেরটা বুঝতে পারেন না কেন? আগেরটা তো আরো ভালো, বেসিক দিয়ে পড়াইলাম যে গুণোত্তরধার কিভাবে তৈরি হয়। প্রত্যেকটা পরেরটা পদ হলো সাধারণ অনুপাতের গুণফল, সেই সাধারণ অনুপাত দিয়ে গুণ করতে থাকবেন। ওটাও তো একটা রিটেন, বেসিকের মতো করে। নেক্সট। ওকে, এখন আসেন ধাপ কত? ধাপ 16। লেখেন 1 + ½ + 1/4 + 1/8, 1/8 প্লাস ধারাটির অসীম পদের সমষ্টি কত? ধারাটির অসীম পদের সমষ্টি কত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন এইটারও একটা শর্টকাট টেকনিক আছে। 2 শর্টকাট টেকনিকটা কে বলতে পারবেন? শর্টকাট টেকনিকটা কে বলতে পারবেন? এখন বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। শর্টকাট টেকনিকটা কে বলতে পারবেন? 2 কেন 2 বলেন? 2 যে বললেন, কেন বললেন বলেন?
স্যার এস সমান সমান এ বাই, এটা সূত্র, বড় সূত্র। দুই করে বাড়ছে, দুই করে বাড়ছে, ভালো কথা বলছেন। সূত্র বলছেন এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর। এর আরেকটা সূত্র তো আছে এ বাই আর মাইনাস 1, এর কোনটা সঠিক বলেন তো? এটা তো আমি নিজেও ক্লিয়ার না, আপনারা একটু ক্লিয়ার করেন। স্যার প্রথমে যদি 1 থাকে বাকিগুলো যোগফল 1। আব্দুর রশিদ একটা ভালো কথা বলেছেন, আমি ওখানে আসতেছি। এখানে কি এই ম্যাথ আগে করানো হয়েছে, এটা পারছে কেমনে? না, তাদের ধারণা আছে, একাডেমিক লেভেলে তো করছে, নবম দশম শ্রেণীতে আপনি ফাঁকি দিয়েছেন, তারা ফাঁকি দেয় নাই। আচ্ছা আমি ব্যাখ্যায় আসতেছি। দেখেন এখানে হলো আর এর মান কত বা কিউ এর মান কত, দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ ভাগ 1, তাহলে 1 দিয়ে দিলে আর এর মান কত? আর এর মান হলো হাফ। আর এর মান কত? হাফ। এখন আর এর মান যদি হাফ হয়, তাহলে এই হাফটা দেখেন তো কার থেকে বড়, অনেক থেকে বড় নাকি অনেক থেকে ছোট? খেয়াল করেন, এই মানটা কিন্তু অনেক থেকে ছোট। যেহেতু অনেক থেকে ছোট, সেহেতু এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আবার কোনো কোনো সময় এই আর এর মানটা অনেক থেকে বড় হয়ে যায়, যখন অনেক থেকে বড় হয়ে যাবে তখন এই সূত্রটা ব্যবহার করবে। এই হলো ব্যাপার। যখন অনেক থেকে বড় যেহেতু 1 এখানে বড়, এই পাশে ছোট, তাহলে এর মান এখানে কত? এর মান হলো 1, এর মান 1, তাহলে 1 মাইনাস হাফ, তাহলে বিয়োগ করলে থাকে 1, 1 থেকে হাফ চলে গেলে থাকে হাফ, সমান 1 গুণ 2 বাই 1 সমান সমান কত? 2। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা কিসের সূত্র? এটা সমষ্টির সূত্র, অসীম ধারার সমষ্টি। এটা হলো অসীম ধারার সমষ্টি। আমরা তো অসীম ধারার সমষ্টি করাচ্ছি, এখানে তো অন্য সূত্র পড়াবো না। অসীম ধারার সমষ্টি যখন দেখবেন, সাধারণত এখানে কয়টা অঙ্ক হয় আপনারা বুঝতে পারছেন মনে হয়। এখানে এরকম একটা হয় 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, ধারাটির অসীম পদের সমষ্টি কত? তাহলে এখানে যদি ধারার অসীম পদের সমষ্টি হয়, তাহলে দেখেন এখানেও একটার পদ আর একটার পদ কত? ওই যে আর এর মান হলো হাফ, একই সূত্র। তাহলে এখানে থাকে হাফ বাই, এখানে থাকে 1 আর হলো কত? মাইনাস হাফ। তাহলে 1/2 গুণ কত? এখানে থাকে হাফ, তাহলে এখানে হবে কত? 1/2 সমান সমান 1/2, তাহলে উপরে চলে যাবে হলো গুণ 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 2/1, তাহলে 2 কাটা সমান সমান 1। এই একটা অঙ্ক হতে পারে, এই একটা অঙ্ক হতে পারে, এই একটা অঙ্ক হতে পারে, এই যে 2-3 ক্যাটাগরির। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমি সহজে একটা কথা বলি, এই অঙ্কটা আসলে আপনাদের সূত্র কিছু লাগবে না, আপনারা যেভাবে পারবেন সেটা হলো, খেয়াল করেন ভগ্নাংশর, এই ক্লাসটা আগেও হয়েছে, এখন আপনারা একটু রিপ্লাই করেন। ভগ্নাংশ এর মূল মান কত? মূল মান কত বলেন তো? ভগ্নাংশের মূল মান কত? 1। সবাই বলেন ভগ্নাংশের মূল মান কত? 1। তা যেহেতু এখানে 1 দিয়ে শুরু, আর 1কে যদি 2 ভাগ করেন তাহলে হয় 0.50, একে যদি আরো 2 ভাগ করেন মানে এইটুকুর মান 0.50, একে যদি আরো 2 ভাগ করেন তাহলে হয় 0.25, এই 0.25 যদি আরো 2 ভাগ করেন 1/5, এইভাবে যদি করতে থাকেন তো এই 1-এর বেশি কোনোভাবেই যাবে না, কারণ যা থাকতেছে তার অর্ধেক, যা থাকতেছে তার অর্ধেক, 50 পয়সার অর্ধেক 25, 25 পয়সার অর্ধেক 12, 12 এর অর্ধেক 6, এভাবে
কমবে কমবে আর কমবে, তার মানে একের বেশি যাওয়ার সুযোগ নেই। একসময় যখন যোগ করবেন তখন 0.9999 থাকবে। তাহলে এর এক্সাক্ট উত্তর হলো 1.9999। কিন্তু আমরা জানি যে এখান থেকে 5-এর বেশি হলে 1 যোগ করা যায়, সেহেতু এখান থেকে আমরা 2 বসায় দিতে পারি। এই জন্য 1 দিয়ে যদি শুরু হয়, 1 দিয়ে যদি শুরু হয় তাহলে অবশ্যই বাকি সব সমষ্টির ভগ্নাংশ যোগ 1 2। এখানে যদি 1 দিয়ে শুরু হয় নাই, 1 দিয়ে শুরু হয় নাই, সেহেতু এখানের উত্তর অটো। সকল ভগ্নাংশের মান হলো 1। সকল ভগ্নাংশের মান কত? এখন যদি মনে করেন আমরা যদি সংখ্যা ভিন্ন দিই, যেমন 4, তারপরে হলো তার অর্ধেক 2, তার অর্ধেক 1, তার অর্ধেক হাফ, এই যে আপনার এরকম অঙ্ক আসতে পারে +1/4। এই যে অসীম পদের সমষ্টি কত? বলেন তো এই অঙ্কটা কত? এই অঙ্ক কখনো আসে নাই, তবে অঙ্ক সৃষ্টির মূল কথা দিয়ে করাচ্ছি, যে কোনো সময় আসতে পারে। 1 দিয়ে এখান থেকে সবসময় আসে, কিন্তু এই 2 দিয়েও আসতে পারে, 4 দিয়েও আসতে পারে। এখনো পর্যন্ত আসে নাই, শেখাচ্ছি। দেখেন তো আপনারা করতে পারেন কিনা, কারণ এই অঙ্কগুলো করতে গেলে তো আপনার সময় লাগবে, কিন্তু আপনি এই টেকনিকটা জানা থাকলে সাথে সাথেই তাৎক্ষণিকভাবেই পারবেন, তাৎক্ষণিকভাবেই পারবেন। 8 কেন 8? 4 আর 2 6 আর 1 7, সকল ভগ্নাংশ 1 8। আপনারাই বলেন তো এই কৌশলটা, এই টেকনিকটা আপনাদের ভালো লাগছে কিনা? আপনাদের এই আইডিয়া কিন্তু ছিল না। আমি অনলাইনে হাজার হাজার ক্লাস দেখি, কিন্তু সবাই মূল জায়গা থেকে দূরে। কিছু জিনিস আপনাদের এক্সট্রা কাল দরকার, সেটা আমরা ক্লাসেই আপনাদেরকে ফিডব্যাক দিই। আপনারা একটু দেখেন তো এই আইডিয়াটা কি আসলেই ছিল? এমন অনেকেই বলে স্যার কোশ্চেন মাঝে মাঝে এমন জায়গা থেকে আসে, কোত্থেকে আসে, যে এরকম আসে, তখন মনে হয় যে এ দুনিয়ায় কেউ পারে না, বা স্যাররা আমাদের করে, আমরা কিন্তু করাই। কিন্তু অনেকে আবার বলে স্যার এ তো আসে না, ওই আসে না, সেই আসে না, শিখবো না। এই জন্য আমি আপনাদেরকে নিয়ম শিখাতে চাই, একেবারে বেসিক কিভাবে অঙ্কগুলো তৈরি হয়। যদিও একটু কষ্টকর, শেখাটা একটু কষ্টকর, কিন্তু একবার শিখে ফেললে অনেক মজা। আপনার মজা আজ, আমি অনেক স্টুডেন্ট দেখছি যে অনেক বছর পরেও আমাদের কাছে ফোন দেয়, দিয়ে দোয়া করে যে স্যার আপনি ওই সময় মাইরে হোক ধরে হোক বকাবকি করে হোক শিখাইছিলেন, আসলেই এখন কাজে লাগতেছে। আলহামদুলিল্লাহ, ওকে, ধন্যবাদ। তার সূত্র দিয়ে করলে কত সেকেন্ড লাগবে? ওই যে এতক্ষণ তো আপনি করলেন, সূত্র দিয়ে করাটা তো এ সমান সমান 1 - r, আবার আর একটা আছে এ সমান সমান r-1। সব থেকে বড় যে বিপত্তি ঘটে, এই দুটোই হলো অসীম ধারার সমষ্টি। কোন সূত্রটা ব্যবহার করবে, এইটা 100-র মধ্যে 99% স্টুডেন্ট ভুল করে, যে আমি এই সূত্র ব্যবহার করব না এই সূত্র ব্যবহার করবো। আপনারা বলেন তো আসলে তাই ঘটে কিনা? আগেরটি আর একবার, আগেরটার এটা তো সেম। এই যে 1 আছে আর হাফ আছে, হাফ 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 যোগ করলে টোটালটার মান হলো 1, আর এই 1 2। এখানে হাফ আছে, এই টোটালটার মান হলো 1, দুটো এপাশে কিছু নাই। সুজয় ধন্যবাদ আরেকবার। আলহামদুলিল্লাহ। মহসিন হুসাইন, আপনি যখন দেখবেন এই ধরনের অঙ্ক আসবে, এই যে সকল ভগ্ন অংশের মান হলো 1, কারণ কেন 1 এখানে বুঝাইলাম, আর এই 2 আর 2 4 আর 4 এভাবে যুক্ত করে দিবেন। ওকে, কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা আছে কিনা বলেন? স্যার যারা ভুল করবে এমনি ভুল করবে, হ্যাঁ, যাদের প্র্যাকটিসের সমস্যা থাকে, হ্যাঁ, যারা প্র্যাকটিসের সমস্যা থাকে, পরীক্ষার হলে নার্ভাস হয়ে যায়, পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায়, বা পরীক্ষার আগে অনেকের বিয়ে শাদী, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, ভাগ্নির বিয়ে, এদের সমস্যা হয়। অনেকে আহ, মনে করেন 121 নম্বর অঙ্কের উত্তর ক, কিন্তু দাগাই হলে 122 নম্বর অঙ্কের ক। আর অনেক সময় সৃষ্টিকর্তা মানে মহান আল্লাহ তাআলাই চায় না যে আপনি ফ্রিতে টেকেন, মানে আপনার কাজে কর্মে সে খুশি না। যদিও খুশি, আমাদের দোয়া আছে। অনেক সময় আল্লাহ চাচ্ছে না আপনার রিজিক, যে আপনি বিসি, তখন কি করবেন? কিছু করার তো না আছে। এমন হতে পারে অনেকের ক্ষেত্রে,
এরকম ঘটে থাকে। আপনাকে অবশ্যই আপনার চেষ্টার দ্বারাই ভাগ্যের পরিবর্তন হয়। অনেক সময় আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষাও করে, অনেক কিছু দিয়ে আবার অনেক কিছু না দিয়ে। হ্যাঁ, এটা কি শুধু অসীমিত কথা? অবশ্যই। হাসিবুল হাসান, বুঝেন না কেন? আমি যখনই যে ধাপ করাই তখন ওই জগতেই থাকি। এই এত আপনার ধারাতে 1 মার্ক পাইতে গেলে এই 17-18টা ধাপ আপনাকে সবসময় আয়ত্তে রাখতে হবে। এই 17-18 ধাপ থেকে একটা অঙ্ক আসবে। এখন যদি চর্চা করে মনে না রাখেন, যদি মনে নাই পড়ে কোনটা কখন, তাহলে আর একজন মনে রাখবে। আপনি না রাখলে মনে রাখার জন্য আরেকজন আছে। এই জন্য আপনাকে নিয়মিত পড়তে হবে, কবে কখন কোনটা ভুলে যাচ্ছেন এটা আপনি খেয়াল রাখবেন। আমরা তো হাজার হাজার স্টুডেন্ট পড়াই, আমরা তো মনে রাখতে পারি না যে অমুক ভাইয়া আজকে ভুলে গেছে এই অঙ্কটা, তার একটু রিমাইন্ড করে দেই। এটা আপনাকে মনে রাখতে হবে। এখন অনেকেই বলবে স্যার মনে থাকে না। আপনার থাকে না, কিন্তু আরেকজন তো রাখে। কিভাবে রাখে? সে যাবে সারা দিন রাত লাইব্রেরিতে পড়ে থাকে, সকাল 7টায় এসে লাইন দিয়ে ধরে, আবার রাত 8টায় যায়। এখন আপনি তো 3 ঘন্টা পড়েন আর 3 ঘন্টা ঘুমান, হ্যাঁ, আবার 3 দিন বেড়াইতে যান, এই জন্য আপনার মনে থাকে না। মনে রাখতে হবে। শর্টকাটের বড় সমস্যা হলে শর্টকাট মনে রাখতে অনেক প্র্যাকটিস দরকার, ও রিটেনেরও আরো দরকার। হ্যাঁ, শর্টকাটের মনে রাখো। শর্টকাট কিসের? আমি তো কোনো জিনিসের শর্টকাট শিখাই নাই, প্রত্যেকটা শর্টকাটের বেসিক শিখাইছি, যে সহজে এইভাবে ভাবা যায়। কারণ একটা ভাবনা চিন্তার পরিবর্তন তো সহজে হবে না। যেমন দেখবেন যে চোর, খেয়াল করেন, যে চোর সে যদি তওবাও করে যে ভাই আমি আর চুরি করব না, তারপরেও তাকে সে যদি সুযোগ পায়, দেখবেন যে 10 টাকা চুরি করে রাখছে, কারণ ওটা তার অভ্যাস। বুঝতে পারছেন? তো এটা তো আপনারও মনে রাখতে হবে রে ভাই, যে শর্টকাট এটা তো আপনি শিখতেছেন, হঠাৎ করে আজকে শিখলেন। প্রত্যেকটা দিন 8-10টা নিয়ম শিখেন, তাহলে এইভাবে 10টা ক্লাস করলে 80টা সূত্র। তা 80টা সূত্র তো আমারও মনে থাকে না। আমি প্রত্যেকটা ক্লাসের আগে আগে এই সূত্রগুলো দেখি বা এগুলো চর্চায় রাখি, আরো নতুন কোন সূত্র। তা আমি যদি চর্চা করে মনে রাখতে পারি, তা আপনারা কেন পারবেন না? এটা হলো ব্যাপার। এখন অনেকে অনেকভাবে ভাবে আর কি, ভাবনা চিন্তার তো পার্থক্য অনেক বেশি। আচ্ছা স্যার, সূত্র দিয়ে এক আসছে, ক্যালকুলেশনে ভুল হয়তো না। ক্যালকুলেশনে ভুল না, ক্যালকুলেশনে দশমিক আসে তো 0.9999 আসে। আচ্ছা, আপনারা কেউ একজন কমেন্ট করছেন যে হলো 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস ডট ডট 31 স্কয়ার। দেখেন এই অঙ্ক কিন্তু বেজোড়, বেজোড় বর্গের, বেজোড় সংখ্যার বর্গের ধারার সমষ্টি। তাহলে আমরা দেখেন ধারার সমষ্টি, বর্গের ধারার সমষ্টির সূত্র জানতাম, n ইন্টু n প্লাস 1 2n+1/6। এই সূত্রটা জানতাম যখন আমাদের ক্রমিক ছিল, এটা ধাপ লেখেন, ধাপ কত? ধাপ 17। ধাপ কত? 17। এখন যেহেতু হ্যাঁ, কৌশলগুলো চর্চার মাধ্যমে মনে রাখতে হবে, তবে বেসিক শিখতে হবে। শর্টকাট বলতে না বুঝে মুখস্থ রাখা। দেখেন আমি আপনাদেরকে যতগুলো শর্টকাট শিখাইছি, সহজে করা যায় তার বেসিক শিখাইছি, যে অঙ্কটা কোথা থেকে আসলো, এই যে আসার কাহিনী কিভাবে হচ্ছে না হচ্ছে, এইটা যদি না বোঝেন, অঙ্ক তো মুখস্থ যারা করে তারাই ভুল করে। এখন আসেন, কৌশলগুলো মনে রাখতে হবে এবং কৌশলটা কিভাবে আসতেছে, কৌশলের সৃষ্টিটা কিভাবে,
এটা মনে রাখবেন। যেমন মনে করেন এই যে সূত্র, এই সূত্র ছাড়া কি জীবনে কেউ অঙ্ক করতে পারবে? আমার দাদাও করেনি, আমার দাদার দাদাও এই সূত্র ছাড়া পারবে না, আপনারও পারবে না। তার মানে আপনাকে বুঝতে হবে যে বর্গের স্বাভাবিক সংখ্যা আসলে এই সূত্র মুখস্থ করতে হবে। যারা সায়েন্সে পড়ে তারা কি ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো মুখস্থ কেন করে? মানে এগুলো যদি আপনি বুঝে বুঝে যে স্যার এটা মুখস্থ করবো না, তাহলে হয়তো নিষ্ক্রিয় গ্যাস 6টা, এই 6টা স্যার কেমনে বুঝবো? স্যার এ কি হতো, নিষ্ক্রিয় 6টা মুখস্থ রাখতে হয়। তো এগুলো কিছুদিন এ প্লাস বি হলে এখন সব কিছু জন্মকথা তো আপনি পারবেন না। আপনার নাম মনে করেন যে রোজিনা, এই রোজিনা নামটা কেমন হইলো বলেন? রোজিনা নামটা এ কি কেউ বলবে? তা রোজিনা নাম আপনি যখন আমাকে বলছেন স্যার আমি রোজিনা, তখন এটা আমার মেমোরিতে আছে। রোজিনা দেখতে কেমন সুন্দর, রোজিনা হাঁটা চলা কেমন সুন্দর, সে পর্দা করে, এটা তার বৈশিষ্ট্যের মতো একসময় এই দেখতে দেখতে আমার রোজিনার মুখস্থ হয়ে যাবে, রোজিনা এরকম, রোজিনা এরকম। বুঝতে পারছেন? অঙ্কটাও তাই। এখন আসেন তো সূত্র প্রয়োগ করে অঙ্কটা করলে 2-3 মিনিট লাগছে, এতে আমার লিখিতটা কভার হবে। হ্যাঁ, লিখিত আপনি তো কোর্স পাবেন, প্রত্যেকটা অঙ্ক লিখিত করতে গেলে কোনো অধ্যায় শেষ হবে না। এখন আসেন এই যেটা আমরা শিখতেছিলাম, এখন হলো 1 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার যদি এরকম বর্গের থাকে, মানে বর্গের ধারা সমষ্টি হলো ক্রমিক না থাকে, তাহলে আপনাকে নতুন করে আরেকটা সূত্র মুখস্থ করতে হবে। কি করে বুঝবেন? এটাও তো শর্টকাট বা সূত্র, মিউ সূত্র। এখানে ক্রমিক নেই, তাই যখন ক্রমিক থাকবে না তখন সূত্রটা একটু ভিন্ন। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1 বাই 6। এখন দেখবেন সহজে এর রেজাল্টটা আসবে, সহজে রেজাল্ট আসবে। তাহলে n এর মান কত? n এর মান হলো 31। তাহলে 31 গুণ 32 গুণ 32 বাই 6। এখন কাটাকাটি করে বলেন রেজাল্ট কত? কাটাকাটি করে বলেন রেজাল্ট কত? ওকে, 5456, 5456। ওকে, এই কাটাকাটি একটু কঠিন হয়, 5456 এগুলো আপনি সমান কাটাকাটি করে সুন্দর করে করবেন। ওকে, ও n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, 32 n প্লাস 2। ঠিক আছে, জোড় সংখ্যা হলে সূত্র কি হবে? জোড় সংখ্যার সূত্র সব ক্ষেত্রে একই হবে। ক্রমিক যদি না থাকে, আলাদা আলাদা থাকলে সবসময় একই সূত্র ব্যবহার করবেন, তখন n এর মান ভিন্ন থাকবে, তো সমস্যা নেই। আচ্ছা, আমরা আর সময় দিতে পারবো না। আর আরেকটা নিয়ম আছে যেটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ধাপ 18, শেষ ধাপ। আর একটা নিয়ম আছে, সেটা আগে করেন, তারপরে আমরা বাকি ক্লাস করব। ধাপ 18, দেখেন 0.1 যোগ 0.001 যোগ 0.001 এরকম যদি থাকে, দিয়ে বলে অসীম ধারার সমষ্টি কত? অসীম ধারার সমষ্টি কত?
বিলকিস আক্তার অলরেডি উত্তর বলে দিয়েছেন, তাই তো? প্রথমত দেখেন, আপনারা বুঝবেন কি করে, এখানে 2টা, এখানে 4টা, এখানে 6টা। তার মানে কি এই অঙ্কটা হলো এরকম ছিল যে 1.00110011 এরকম যত লেখেন, যোগ যদি করেন তাহলে 1 1 1 1 1। এই যে অসীম মানে কি আরো আছে, দশমিকের পরে যতই 1 থাকুক না কেন, এটা হলো যেহেতু একই অঙ্ক দুইবার, তাহলে এটা ডবল পৌনঃপুনিক। কত? ডবল পৌনঃপুনিক। তো এরকম যত অঙ্ক থাকবে এটা বুঝে ফেলবেন, এরকম 2 4 6 8, 2 4 6 8 থাকলে এটা ডবল পৌনঃপুনিকের অঙ্ক। এখন পৌনঃপুনিক মানে কত? পৌনঃপুনিক মানে 9, দুটো পৌনঃপুনিক মানে দুটো 9। তাহলে এই যে প্রথম পদ যা থাকবে তাকে দুটো 9 দিয়ে ভাগ দেবেন, উত্তর শেষ। প্রথম পদ যা থাকবে তাকে তাকে 2টা 9 দিয়ে ভাগ দেবেন, শেষ। প্রথম পদ যা থাকবে তাকে 2টা 9 দিয়ে ভাগ দেবেন, তাহলে এই 9 9 শেষ। এখন এটা যদি কাটাকাটি করেন, 11 কে 11, 9 11 99 সমান সমান 1/9। 1 কত? 9। 1/99 না, 11/99, ঠিক আছে। তাহলে বিষয়টা ধরতে পারছেন কিনা সবাই একটু বলেন, যে কখন আমরা 99 দিয়ে ভাগ দেবো। বেসিক হলো এই অঙ্কটা পৌনঃপুনিক, কোথা থেকে কি করে বুঝলাম? 2 4 6, যেহেতু দুটো পৌনঃপুনিক সেহেতু আমরা দুটো পৌনঃপুনিক দিয়ে ভাগ দেবো। আমি আরেকটা অঙ্ক দেই, আপনাদের বইতে একটা অঙ্ক আছে, কতজন দেখছিলাম, আচ্ছা বইটা দেই, সেটা হলো 0.12 যোগ 0.0012 যোগ 0.0012। বলেন তো অসীম ধারার সমষ্টি কত? অসীম ধারার সমষ্টি কত? প্রত্যেকে একটু বলেন উত্তর কত? যদি 3টা সংখ্যা থাকে, 3টা সংখ্যা সাধারণত থাকে না, থাকতে দেখি নাই। 3টা সংখ্যা থাকলে 3টা 9 দিয়ে দেবেন, তখন 3 6 9 এরকম করে বাড়বে, তখন 3টা 9 দিয়ে দেবেন। 12/99 না, 12/99 বলা যাবে না, কারণ তো কাটাকাটি যায়। 3 4 12, 3 33, 4/33 বলতে হবে, 4/33 বলতে হবে, 4/33 বলতে হবে। এখন এইটা যদি ডিটেলস করতে চান, তাহলে প্রথমত আপনাকে মান বের করতে হবে এর, ওই যে একটু আগে এ সমান সমান কত, এই যে 1। আর হলো এখানে আর এর মান কত, আর সমান সমান দ্বিতীয় পদ, তাহলে এই যে আমরা 11 দিয়েই করাই, বাই কত, প্রথম পদ। এখন এখান থেকে যদি আপনি আর এর মান বের করেন, তাহলে আর এর মান কত বের হয় দেখেন তো। দ্বিতীয় পদ এখান থেকে যদি উঠাই দিই, এখানে আসে হলো 1-এর পরে 4টা শূন্য, আর উপরে যাবে হলো 2টা শূন্য, 1 0 2 0 1 0 2 0। তাহলে 11 দিয়ে 100-কে ভাগ দিলে কত? 0.11। দ্বিতীয় পদকে 11 দিয়ে ভাগ দিলে 0.0011 ভাগ 0.11। উপরে হলো 100, নিচে হলো 4টে শূন্য, 11 11 কাটা, 1 0 1 0 1 0 1 0। তাহলে 1/100 সমান 0.01। এই যে আর এর মান হলো 0.01।
তাহলে 0.01 অবশ্যই এক থেকে ছোট, তাহলে বলেন তো এখানে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? সমষ্টি এস সমান সমান এ বাই কত, আর এর মান এক থেকে ছোট, তাহলে হবে হলো 1 মাইনাস আর। এখন 1 মাইনাস আর এর মান কত? এর মান আমরা তো বের করছিলাম 0.11, আর এখানে 1 মাইনাস আর মানে 1 মাইনাস 0.01। তাহলে এটা অনেকেই বিয়োগ করতে পারে না, তাহলে 0.1 আর নিচে থাকবে 0.99, দুটো শূন্য ঢুকে গেল, ওই যে আমি যা বলছিলাম তাই। এখন কাটাকাটি করলে 11 কে 11 1/9। এত ডিটেলস তো আমার করার দরকার নেই, এতে তো ভুল আবার সম্ভাবনা থাকবে। পৌনঃপুনিক বুঝলে আপনি দিয়ে দেবেন হলো কি 99 দিয়ে ভাগ 1 মাইনাস আর। ওকে, 1 মাইনাস আর। তাহলে আপনারা এই গুণোত্তর ধারা কিন্তু অনেক কঠিন, হ্যাঁ কঠিন। আমি আপনাকে ধাপে ধাপে সিঁড়ি বাই সিঁড়ি করাই দিলাম, এর জন্য সহজ মনে হচ্ছে। মনে রাখতে হলে হিউজ টাইম দিতে হবে। আবার আপনাদের মনে অনেক প্রশ্নও জাগে, যা জীবনে আসে না, আমাদের মনে আসে না কিন্তু আপনাদের মনে আসে। আবার বলবেন যে যদি ব্যাখ্যা না দেই তাহলে স্যার মনে হয় একটু আমাদেরকে লস করালো। একজন বলতেছে তিনটা দিয়ে আমি জীবনে কখনো দেখি নাই পরীক্ষায় আসতে, কিন্তু আছে। আমরা শিখাই না, যা দরকার না তা কেন শিখাবো? যেমন মনে করেন যদি আপনার এরকম অঙ্ক আসে 3 যোগ 3 যোগ ডট ডট অসীম ধারার সমষ্টি কত, তখন আপনি বুঝে ফেলবেন এই যে 3 আর 3 6, 3 আর 3 6, তাহলে এটা হলো ত্রিপল পৌনঃপুনিক। কত পৌনঃপুনিক? ট্রিপল পৌনঃপুনিক। ট্রিপল পৌনঃপুনিক থাকলে আপনি সরাসরি ভাগ দিয়ে দেবেন 3টা 3 বাই 3টে 9। এখন কাটাকাটি করলে যদি 3 দিয়ে কাটেন তাহলে 1 1 1, আর এখানে যদি কাটেন 3 3 3 সমান সমান 1 1 বাই 3 3 3। এই 1/333 কেন? ও 3 দিয়ে 3 3কে 9, 3 3কে 9, তাই তো আরো ছোট, আমারই তো ভুল হয়েছে। 3 দিয়ে তো একে ভাগ যায়, তাহলে 3 দিয়ে দিলে 3 1/3। এর উত্তর হলো, সব তো মিশে গেল, 1/3 উত্তর। কারণ 333 গুণ 3 সমান সমান তো 3 3কে 9, 999। 1/3, আমারই ভুল হয়েছে, 1/3। গুড। তাহলে মোটামুটি ভাবে আমাদের ক্লাস শেষ। ধারার আপনাদের যত সমস্যা ছিল, যত প্রশ্ন ছিল, গুণোত্তর ধারারও যতগুলো নিয়ম ছিল, সবগুলোর ব্যাখ্যা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছি। যদি কারো জড়তা থাকে ক্লাসটা আবার দেখবেন, শেষ সময় এসে একটু জানাবেন। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করাই বেটার, হ্যাঁ ওটাই চেষ্টা করি। আর যাদের মাথায় মানে সবকিছু মনে থাকবে না, তারা নোট করে রাখবেন, পরে যে যখন দ্বিতীয় তৃতীয়বার হলো রিভাইজ দিবেন তখন মনে রাখবেন। আবার দুই একজনের দরকারও, কিছু না দিলে, কিছু দিলে লাভ। আপনারা যদি কিছু নিতে পারেন সেটা অবশ্যই লাভ। তবে যেহেতু আপনারা রিটেন কোর্স পাচ্ছেন, আমরা রিটেনের সময় এগুলো আবার বিস্তারিত আলোচনা করব। যারা ক্লাস কোর্সে করলেন, ধারা, দুইটা ধারা সামান্তর এবং গুণোত্তর বিস্তারিত সহ মোট 18-19টা টাইপ আপনাদেরকে করানো হয়েছে। এই 18-19টা টাইপের আলোকে আপনাদের 1 মার্ক, হ্যাঁ কোনো সময় না তো বিসিএস এ 2 মার্ক আশা করা যায় না। আপনার 1 মার্ক পাবে গণিতে, আর মানসিক দক্ষতায় যে 1 মার্ক হতে পারে, তাহলে মোট 2 মার্ক। এই 2 মার্কের ব্যাপারে আপনারা একটু মন্তব্য করেন, আপনারা কতটুকু বেনিফিটেড হলেন, আপনাদের মনের প্রত্যাশা কতটুকু পূরণ হইল। আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। যারা আমার ক্লাসগুলো করেছেন, এই ধাপগুলো টাইপগুলো আপনারা নোট করে নিয়েছেন, এটা নিয়মিত চর্চা করবেন। প্রতি 45 দিনের জন্য একবার করে শেষ হয়, হ্যাঁ প্রতি 45 দিনের জন্য একবার করে শেষ হয়। আপনি পরীক্ষার হলে যেয়ে দেখবেন সব অঙ্ক পারতেছেন, প্যাচ থাকবে, সকল প্যাচ আপনি রিকভারি করতে পারবেন। কারণ আমি যত টেকনিক শিখাইছি সেই টেকনিকগুলোর কাহিনী অস্তিত্ব দেখাইছি। আমি শুধু হাম্বার মতো মুখস্থ করতে বলি নাই, শর্টকাট গুলো কোথা থেকে আসছে এইগুলো চর্চা করে আপনারা আয়ত্তে আনতে হবে। যদি এমন হতো
একদিনে মাত্র 3টা টাইপ শিখাইতাম, 4টা টাইপ শিখাইতাম, পরের দিন আবার এইভাবে লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নিতাম, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন, কারণ প্রতিদিন মুখস্থ হয়ে যাইতো, ব্রেনে সলভ হয়ে যাইতো। অনেক ভালো হয়েছে, খুব ভালো বুঝেছি। সোমায়া আপু ধন্যবাদ, রত্না খাতুন, রাহুল, ইফাতারা, ওকে, লিমা ধন্যবাদ। ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।